দিন দিন বেড়েই চলেছে ভোজ্য তেল, সয়াবিন সহ অন্যান্য তেলের দাম। সরকারের পক্ষ থেকে দফায় দফায় শুল্ক কর কমালেও সুবিধা পাচ্ছে না ভোক্তারা। রোজার আগে সরকারের পক্ষ থেকে আরেক দফা দাম বাড়াতে কৃত্রিম সংকট তৈরি করে রেখেছে বলে অনেকে জানান। তাছাড়া খুচরা পর্যায়ে নির্ধারিত দামের চেয়েও খোলা সয়াবিন তেল লিটারে 28 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এতে বছরের প্রথম থেকেই পণ্যটি কিনতে ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে। গত বছরের শেষ দিক থেকে অস্থির হয় ভোজ্য তেলের বাজার। নভেম্বরের শুরুতে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে প্রতি লিটার 175 থেকে 180 টাকা এবং খোলা সয়াবিন বিক্রি হয় 185 টাকায়। প্রথম দফায় 17 অক্টোবর এবং দ্বিতীয় দফায় 19 নভেম্বর শুল্ক কর কমিয়ে তা নামানো হয়েছে শুধুমাত্র 5%। এখন 850। আগে কত ছিল? আগে ছিল 810-40 টাকা বাড়াইছে পার লিটারে 8 টাকা করে। এখন 850। লিটারে কত বাড়ছে? 8 টাকা। 167 ছিল 1 লিটার, আর 175, 2 লিটার 350, 5 লিটার 850। এতে বাজারে সামান্য কমে ভোজ্য তেলের দাম। তবে নভেম্বরের শেষ সপ্তাহে এসে বাজার থেকে উধাও হতে শুরু হয় 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী 9 ডিসেম্বরে লিটারে 8 টাকা বাড়ানো হয়। একজন তেল বিক্রেতা বলেন, ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে নতুন বছরের 31 মার্চ পর্যন্ত আমদানিতে শুল্ক, রেগুলেটরি ডিউটি ও অগ্রিম আয়কর শতভাগ অব্যাহতি দিয়েছে সরকার। পাশাপাশি ভ্যাট 15 থেকে কমিয়ে 5% করা হয়েছে। এরপরও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি। সয়াবিন তেলের দাম একটু বাড়তি বলে জানান একজন তেল ব্যবসায়ী। কারণ আমাদের দেশে তো মনে করেন যে এই ধরনের কোনো পণ্যই নাই, সব কিছু বাইরের প্রতি নির্ভরশীল। সুতরাং বাইরের থেকে কিনতে হলে ডলারের প্রয়োজন হয়, তো ডলারের উপরে সব নির্ভর করে। কারণ আপনার কিনা, আপনি ইম্পোর্ট করছেন, আপনার সব কিছু অ্যাকুরেট হিসাব কিতাব করেই তো আপনি বাজারে বিক্রি করবেন। এইটাই সবাই বলতেছে যে বাড়ার এইটাই কারণ। কৃত্রিমভাবে সমস্যা তৈরি করে দাম বাড়ানোর, বিশেষ করে সিন্ডিকেটের কারণে এই ধরনের পরিস্থিতি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। যদি কোম্পানি এটা সিন্ডিকেট করে, এটা তো কোম্পানির ব্যাপার। আমাদের কাছে আছে, বেচতে আছে, নাই বেশি না, হিসাবটাই জায়গাতে। কোম্পানিগুলোর কাছে তেল যে নেই তা বলা যাবে না, তারা পরিকল্পিতভাবে সংকট তৈরি করে রেখেছে। এখন আবার অল্প একটু বাড়ছে। বাজারে 1 মাস ধরেই বোতলজাত তেলের সংকট। দোকানে দোকানে ঘুরেও তেল পাওয়া যাচ্ছে না। অনেকেরই অভিযোগ, মিল মালিকরাও এমনটি করতে পারে বলে ধারণা অনেক। বা যে স্বাধীনতা, আমার কাছে মনে হয় যে মানুষ এটার সুফলটা পাচ্ছে না। যে সিন্ডিকেটটা বলছে, সিন্ডিকেটটা ভাঙা আসলে ভেরি ডিফিকাল্ট। আমাদের সিন্ডিকেট সব জায়গায় যারা বসে আছে, প্রত্যেকটা জায়গায় ওদেরকে আপনি সরিয়ে দেবেন, একটা নতুন লোক নিয়ে আসবেন ওখানে, ও পরিবর্তন সাথে সাথে করে ফেলতে পারবে। আমার কাছে মনে হয় না এরকম খুব কালকের মধ্যে এটা সম্ভব। এটা একটা অনেক দীর্ঘ সময় লাগবে। দীর্ঘ সময় পরবর্তীতে যদি এটা করতে পারে, কিন্তু যে দেশের 90% লোক কোথায় সরি বলবে, কোথায় তুতু ফেলবে জানে না, সেই দেশে পরিবর্তনের হাওয়া আপনি কালকে চাইলে পারবেন না। রেকটিফিকেশন আনতে হবে, তারপর আপনি ইমপ্লিমেন্টেশনে যাবেন, তারপরে আপনি অ্যাকশানে যাবেন। এখানে কোনো অ্যাকশান দেখছি না। আমার মনে হয় যে অ্যাকশানে যাওয়া উচিত দ্রুত। বাজার নিয়ন্ত্রণ যদি করতে না পারে, নতুন যে স্বাধীনতার যে সুফল, স্বাধীনতা বলছে, এই স্বাধীনতার সুফল পাওয়া যাবে না। নিত্যপণ্যের মধ্যে তেল অপরিহার্য একটা অংশ এবং প্রতিটি মুহূর্তেই তেলের কাজ, বিশেষ করে রান্নার জন্য ব্যবহার করে থাকে বাঙালিরা, বাংলাদেশের মানুষেরা। এবং এই তেলের দাম কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছে না। কেউ দুষছেন মিল মালিককে, আবার কেউ বা বলছেন সিন্ডিকেট এর সব দায় দায়িত্ব নেবে। যেটাই হোক না কেন, সাধারণ মানুষের বক্তব্য যে এই তেলের দাম সহনীয় পর্যায়ে থাকুক এবং স্বাভাবিক সাধারণ মানুষরা অন্তত নাভিশ্বাস থেকে কিছুটা রক্ষা পান। নিজামুদ্দিন, ভোরের পাতা, কারওয়ান বাজার, ঢাকা।